সো এক সপ্তাহ ধরে বিয়ের মরশুম কাটিয়ে আমি কামব্যাক করলাম ইউটিউব চ্যানেলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি বাংলাদেশি সিরিজ টিকিটের রিভিউ করতে চলে এসেছি, যেটা 1 ফেব্রুয়ারি 2024 অনওয়ার্ডস কিন্তু চরকি অ্যাপে স্ট্রিম করছে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে ভিকি জাহেদ এবং এই সিরিজটা একটা অনসম্বল কাস্টিং আছে ফিচারিং সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক, সাফা কবির, আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই সিরিজের টোটাল 6টা এপিসোড আছে এবং 6টা এপিসোডেরই ডিউরেশন হচ্ছে আধ ঘন্টার কাছাকাছি। প্রত্যেকটা এপিসোড মিলালে সিরিজের ডিউরেশন দাঁড়াবে 2.5 ঘন্টার কাছাকাছি। না, এই সিরিজের গল্পটা হচ্ছে মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি গল্প অবলম্বনে এবং গল্পটা হয়তো শুনতে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং ভিকি জাহেদ তো চেষ্টা করেছে তার স্ক্রিন প্লের মাধ্যমে সেটাকে রুদ্ধশ্বাস ক্রিয়েট করার, বিকজ এটা একটা থ্রিলার সিরিজ। তবে ভিকি জাহেদের আমরা এত কাজ দেখে এসেছি এবং সেখানে এত ভেরিয়েশনস আমরা দেখেছি থ্রিলার হিসাবে, সেই তুলনায় এই কাজটা একটু হলেও শর্টকামিং মনে হয়েছে, অ্যাটলিস্ট আমার লেগেছে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছোট্ট করে যদি এই গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা রাতকে কেন্দ্র করে, যেখানে একটি বাসে প্রচুর প্যাসেঞ্জার একটি গন্তব্যস্থলে যাচ্ছে এবং তার মধ্যে সিয়াম আহমেদের চরিত্র, মনোজ প্রামাণিকের চরিত্র, সাফা কবিরের চরিত্র, জয়রাজের চরিত্র একটি টিকিটের পেছনে হঠাৎ করে যুক্ত হয়ে যায় এবং সেই টিকিটের অ্যামাউন্টটা হচ্ছে 50 লাখ টাকা। যেই টাকাটা এই প্রত্যেকের আমি যে নামকরণ করলাম তাদের মধ্যে একটা খারাপ আর ভালোর একটা লাইনকে ক্রস করায় এবং আলটিমেটলি কার ভাগ্যে টিকিটের টাকাটা যায় এবং কিভাবে যায়, আদৌ কি যায়, এই সব কিছু জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এই যে গল্পটা, এই গল্পটার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের ওই লোভে পাপ পাপে মৃত্যু সেই অ্যাসপেক্টটাকে ভিকি জাহেদ তুলে ধরার চেষ্টা করেছে এবং এখানে যতগুলো পার্সোনালিটিস আমি বললাম বা চরিত্র বললাম, প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা আর্ক আছে যেটা চেষ্টা করা হয়েছে এই সিরিজের মধ্যে দেখানো। মানে প্রথমত বিল্ড আপটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে ফার্স্ট দুটো এপিসোডের মধ্যে, তারপর আস্তে আস্তে যেই থ্রিলার কোশ্চেনটাকে রাখা হচ্ছে যে কি হবে কি হবে না, আস্তে আস্তে ব্যাপারটা যখন আনফোল্ড হয় সেগুলো কিছুটা হাত তক তোমাদের ইন্টারেস্ট জাগাবে, বাট টুয়ার্ডস দি এন্ড যে ক্লাইম্যাক্সটা এই সিরিজটা ডিমান্ড করছিল সেটা হয়তো অনেকের কাছে সেই ব্লাস্টটা দেবে যেটা ভিকি জাহেদের কাজের মধ্যে ইউজুয়ালি হয়ে থাকে। তাই বলে বলছি না যে ক্লাইম্যাক্সটা বাজে, ক্লাইম্যাক্সটা অবশ্যই ইন্টারেস্টিং এবং ক্লাইম্যাক্সের মাধ্যম দিয়ে তোমরা ভাবতেই পারবে না যে গল্পটা এইভাবে এন্ড হবে। তবে এর যেরকম প্যাটার্ন চলছিল, মানে যেইভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আমি একটা অন্যরকমই পারসেপশন মাথার মধ্যে রাখছিলাম। এবার আমি যদি বলি পারফরমেন্সেস সবাই খুব ভালো করেছে। সিয়াম আহমেদ নিজের অভিনয় ঠিকঠাকই দিয়েছে। সাফা কবিরের একটা খুব ইন্টারেস্টিং রোল আছে, কি রোল আছে আমি এটা বলছি না, তবে তার রোলের মধ্যে একটা সুপার ন্যাচারাল ইম্প্যাক্ট আছে যেটা কিন্তু দেখতে ভালো লেগেছে। তবে সেটা নিয়ে যদি আরেকটু খেলা করা যেত তাহলে আরো বেটার হতো। আবদুল্লাহ আল সেন্টু ওয়াজ টু গুড। তার একটা তোতলা টাইপের যে চরিত্রটা সে থ্রু আউট দ্য সিরিজ খুব সুন্দরভাবে প্রজেক্ট করেছে এবং তার চরিত্রটা যেইভাবে এন্ডে গিয়ে একটা নোশন দেয় পুরো সিরিজের মধ্যে, সেটা তোমরা এক্সপেক্ট করবে না। মনোজ প্রামাণিক ওয়াজ সারপ্রাইজিং, মানে তার চরিত্রটা ভীষণই র ছিল এবং সে যেইভাবে ডায়লগ ডেলিভারি করেছে, যেইভাবে চরিত্রটাকে নিয়ে গেছে, সেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। এছাড়া আদার্স যারা কাস্টিংয়ে আছে, জয়রাজ সহ ড্রাইভার যে ছিল বাসের, প্রত্যেকে নিজের নিজের ছাপ খুব সুন্দরভাবে দিয়েছে। এখানে কিছু কিছু কমিক এলিমেন্টস আছে যেগুলো চেষ্টা করেছে হাসির খোরাক তৈরি করতে, তবে খুব কম জায়গায় হাসিটা পায়, ম্যাক্সিমাম জায়গায় ওটা বোকা বোকা হয়ে যায়, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। মানে এই গল্পটার মধ্যে না সেই হাসির জিনিসগুলো ঠিক মানায়নি, মানে আমার মনে হলো যে এটা না হলেও খুব একটা যায় আসতো না। আলটিমেট ক্লাইম্যাক্সে যেটা আমি বললাম, ক্লাইম্যাক্সটা একটা বেশ ইন্টারেস্টিং রাখার চেষ্টা করেছে, তবে এটা ভিকি জাহেদের সেই অনবদ্য কাজগুলো যেগুলো আমরা দেখে এসেছি, যেগুলো দেখে আমরা জাস্ট ছিটকে গেছিলাম, সেরকম একটা ইম্প্যাক্ট এই কাজটা দেয়নি। সো ইটস আ মডারেট গুড ওয়াচ, নট দি বেস্ট ফ্রম ভিকি জাহেদ। তো তোমরা যারা যারা সিরিজটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও হ্যান্ডেলটা বলে দিচ্ছি, সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।